ইমাম মুয়াজ্জিনদের বেতন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া উচিত। তো আমরা যদি সব রাজনৈতিক দল চাই তাহলে তার কোনো আপত্তি থাকার কোনো কথা নেই। ল্যান্ড ক্রুজার গাড়িতে তারা নামাজ পড়াতে আসে, নামাজ পড়ে ল্যান্ড ক্রুজার গাড়ি বাংলাদেশে আপনার বলতে গেলে প্রায় 4 কোটি টাকার মতো পড়ে যাবে। সেটা বলে যে এটা সরকার তাদেরকে দিয়েছে, বেতন প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা মিডল ইস্টে। আর আমাদের দেশে আমরা বলি 92% মানুষ মুসলমান। এই দেশের সবচেয়ে উপেক্ষিত আলেম ওলামারা, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। আপনি দেখেন ওই যে কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানায়, কিন্তু কিপটামি করে ইমামের বেতন দিতে গিয়ে তারে দেয় 12,000 টাকা। বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাজের আলোর দিশার হিসেবে পরিচিত সম্মানিত ইমাম মুয়াজ্জিনগণ, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের আমাদের জাতীয় ইমাম এবং মুয়াজ্জিনদের এই আজকের ঐতিহাসিক সমাবেশ এবং একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল, এই দেশের ক্রিয়াশীল শীর্ষ রাজনৈতিক দল এবং বাংলাদেশের এই সময়ে সংকটকালীন জাতীয় ঐক্যের জন্য দেশের বাইরে থেকেও যিনি কাজ করে যাচ্ছেন, আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের সারথি জনাব তারেক রহমান বক্তব্য রেখেছেন, জামাতের আমির বক্তব্য রেখেছেন, ইসলামী আন্দোলনের পীর সাহেব এইখানে উপস্থিত আছেন, অন্যান্য রাজনৈতিক দল বক্তব্য রেখেছেন, আমাদের রাজপথের সহযোদ্ধা গণ অভ্যুত্থানের অন্যতম নেতা জনাব নাহিদ ইসলাম। এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের একটি সম্মিলন, এটা সম্ভব করেছে আমাদের এই সমাজের নেতৃত্ব পর্যায়ে যারা থাকে। ইমাম শব্দের অর্থ নেতা, এবং সেই ইমামগণ, সেই জন্য তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর প্রতি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে এই ভরা মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশ একটি ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে। আগামীতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রকৃত অর্থে এই নির্বাচনের মধ্যে দিয়ে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ শান্তির পথে ধাবিত হবে নাকি সংঘাত সহিংসতার পথে পরিচালিত হবে। আগামীর বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হবে নাকি ওই ভারতীয় ভিনদেশী দাবেদারি শক্তির হাতে জিম্মি একটি করদ রাজ্য হবে। সেই সিদ্ধান্তে আমরা আজকে উপনীত হয়েছি। এই কারণে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। সেই সময় ইমাম এবং মুয়াজ্জিনদের এই সম্মেলন আরেকটি ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। আমি আপনাদের